হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিএলএম মেকওভার। আজকে ব্লগটা স্টার্ট করছি এনজেপি স্টেশন থেকে। এনজেপি থেকে আমরা যাব গ্যাংটক, আর পুরো রাত অবধি আজকে ব্লগটা করব। আর এই ছিল আমাদের ট্রেন। এখন আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি পার্কিংয়ের দিকে। পুরো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি 1.5 বছর আগে আমি এসেছিলাম, বাট তার সঙ্গে এখনের বিশাল ডিফারেন্স। এনজেপি স্টেশনের সামনেও দেখতে পাচ্ছি পুরো কনস্ট্রাকশন চলছে, মানে বাইরেটাও হয়তো চেঞ্জ হয়ে গেছে। আর এই যে সবাই এখানে আসছে, একবার দেখিয়ে দিলাম। এই যে বাইরে এসে দেখছি যে নিউ জলপাইগুড়ি যেখানে লেখা থাকতো সেই লেখা টেখা নেই, মানে পুরো উড়িয়ে দিয়েছে এখান থেকে সব কিছু। এখন চলে এলাম পার্কিংয়ে। আর এই যে আমাদের ছিল বোলেরো ম্যাক্স কার, আর আমরা ছিলাম 9 জন। এখানে আমাদের এখন লাগেজ সেট হচ্ছে উপরে। আর ওয়েদারটা প্রচণ্ডই খারাপ, জানি না কি হতে চলেছে। উঠে পড়েছি সবাই গাড়িতে, এবার দুটা দুটা বলে জার্নি শুরু করলাম। একবার নিজেদেরকেও দেখিয়ে দিই, মা যদিও এক চোখ দিয়ে জানি না কি দেখছে। এই যে তিস্তার সঙ্গে জার্নি আমাদের শুরু হলো এনজেপি স্টেশনের পর থেকেই, আর এইটা এখন থাকবে আমাদের আপ টু হোটেল পর্যন্ত। তিস্তাকে সঙ্গে নিয়ে জার্নি চলবে। জানি না কতটা ব্লগ করতে পারবো, কারণ জানলার ধারে বসেছে একদিকে মেজমাসি আর একদিকে মা। এখন তিস্তা শুকনো, আর প্রত্যেকবারে গরমকালে এসে কি না কি দেখি, অশান্ত। আর এখন পুরো চড়া পড়ে গেছে। এখানে আমরা ব্রেকফাস্ট করতে নেমেছিলাম, রেস্টুরেন্টটা ভালোই ছিল। আমি এখানে মোমো খেয়েছিলাম, আর খুব টেস্টিও ছিল। সামনে কি একটা অদ্ভুত জঙ্গল। আর এই যে আমি, সবাই এখানে ব্ল্যাক টি, কেউ মিল্ক টি, আর এই যে আমার মোমোর প্লেট। আর এই সেই জঙ্গল, জানি না এখানে প্রত্যেকবারে ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাই, কিন্তু এবারে কোনো রকম কোনো আওয়াজই শুনতে পেলাম না, জানি না কেন। এই ভিডিওটা হয়তো অরূপ করছিল সামনে থেকে। এই যে তিস্তার অবস্থাটা একবার দেখো শীতকালে। আমি আজ অবধি কোনোদিনও শীতের জায়গায় শীতকালে বেড়াতে যাইনি, এই প্রথমবার এসেছি। আর সব জায়গাতে গিয়ে দেখছি নদীতে কিনা জল নেই, চারিদিকে চড়া পড়ে গেছে। যে নদীর জন্য কিনা আগের বছরই বর্ষাতে শুনলাম যে বিপর্যস্ত অবস্থা সিকিমের, সেই নদীতে এখন জলই নেই। এগুলো দেখাতে দেখাতে আর একবার মনে করিয়ে দিয়েছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ হয়তো 700 কিছু বেশি আমার সাবস্ক্রাইবার আছে। আমি চাই যে অন্তত 1000 হয়ে যাক। বেশি কিছু চাওয়ার নেই। যাই হোক, চলে এসেছি এই ব্রিজটাতে। এখান থেকে ভিউটা অসাধারণ লাগে। সামনে পাহাড়, খোলা আকাশ। আকাশটা যদিও ভালো নেই, আকাশের মুখ ভারাজ, বাট ওয়েটা খুব সুন্দর, রাস্তাটা ভীষণ সুন্দর। এদিকে গাছগুলোতে নতুন পাতা, সবে সবে লাল লাল পাতা ধরেছে। এই যে এখানে লেখাই আছে গ্যাংটক আর 38 কিলোমিটার। এখান থেকে আমাদের সিকিমের জার্নি শুরু, আর ওয়েস্ট বেঙ্গলের জার্নি শেষ করলাম। আশা করি এরপর থেকে এত ধুলো আর এত নোংরাবালি থাকবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা, তার তুলনায় সিকিম তো অনেক বেটার। চলে এসেছি মেনডাং রেসিডেন্সি, আমাদের ট্রাভেল এজেন্সির থ্রু বুক করা হোটেলে। আর ম্যাডামকে দেখুন যে আমি ব্লগ করছি দেখে সামনে থেকে সরে গেল। বাই দ্য ওয়ে, এটা ছিল রিসেপশন এরিয়া, এটা ছিল লবি, এটা ওয়েটিং স্পেস, এটা ছিল আমাদের ডাইনিং এরিয়া। জাস্ট অসাধারণ, চারিদিকে গ্লাস দেওয়া, পুরো মাউন্টেন ভিউ
এনজয় করতে করতে সবাই লাঞ্চ ডিনার করবে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে, কারণ সবাই ভীষণ টায়ার্ড। একটু রেস্ট করে আবার বিকালে আমরা বেরোবো। এবার আমরা রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি হনুমান টক যাওয়ার জন্য। বাইরে গিয়ে গাড়ির সাথে কথা বলবো, যদিও ওয়েদার ভীষণ খারাপ। এই যে আমাদের 3টে গাড়ি এখানে এসে গেছে। এবার আমরা চললাম, আর এই গাড়িতে ছিল সুপ্রভাত দা, অরূপ আর আমি। এই যে বলতে না বলতে গ্লাসে দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর হনুমান টক যে পাহাড়টাতে, সেই পাহাড়টা জাস্ট অসাধারণ, ভীষণ উঁচু। আর তার সাথে তার রাস্তাটা তো বলারই কথা নেই। আমি এর আগের বারেও গিয়েছিলাম, ভীষণ সুন্দর। যতটাই ওপরে উঠছি ততই মেঘের সংখ্যা বাড়ছে আর কমছে। মেঘের সাথে আমাদের দূরত্ব, সঙ্গে পাহাড়ের ভিউ বলতে আর কিছুই নেই, তৎসামান্য দেখা যাচ্ছে। আমি শেয়ার করবো যেটা, সেটা হচ্ছে দেখো সামনে আমার এই ফোন দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সামনে দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। এতটাই মেঘ ছিল এই পাহাড়টাতে যে আমরা হনুমান টকটা খালি চোখে দেখতেই পাচ্ছিলাম না, জাস্ট এইটুকু হাইটে। আমি এখানে সবাইকে হনুমান টকের হিস্ট্রি বলতে বলতে যাচ্ছিলাম। যাই হোক, যে হনুমান টক এখানে হয়েছিল কেন, আমরা আগের বারে এসে অনেকটা টাইম ছিল বলে পড়ে দেখেছিলাম যে কেন কী কারণে হয়েছিল। গাড়িতে রেখে আসবি। এই যে সবাই এগিয়ে আসছে, যা বাকিটা কোথায় চলে গেল, এই তো খুঁজে পাওয়া গেছে। আর একবার ভেতরটাও দেখিয়ে দিলাম, যদিও অ্যালাউড নেই, তাও একবার যেহেতু গার্ড ছিল সেই জন্য আমি দেখিয়ে দিলাম পেছন দিক থেকে। আর এদিকে রামসীতার মন্দিরটা দেখতেই পাচ্ছ কতটা মেঘ আর কি পরিমাণ হাওয়া দিচ্ছে। আমার চুল ওরা দেখেই আশা করি বোঝা যাচ্ছে। সবাই এক জায়গায় যেখানে এসে উপরে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রয়ে গেছে, কারণ এতটাই হাওয়া দিচ্ছিল, বড়দের তো সহ্যই হচ্ছিল না। যাই হোক, একবার ভিউ পয়েন্টটাতে যাবো, গিয়ে একবার দেখবো যদি কিছু দেখা যায়। আগের বারে আমরা এই মন্দিরটা থেকে কিনা বরফ দেখতে পেয়েছিলাম, আর এবারে খালি চোখেতে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি একটু তার মধ্যেখানে ঢং করে নিলাম, বর ভিডিও করে দেবে বললো, সেই জন্য একটু নিজেও ঢং করে নিলাম, কারণ আমার ক্যামেরা ধরার আর কেউ নেই। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, মা মাসিরা। যাই হোক, নিচে নেমে এলাম। এবার গাড়িতে করে চলে যাব আমরা মল রোডে। আবার গাড়িতে উঠে পড়েছি। এখন চলেছি ডিরেক্ট মল রোড, আর সন্ধে হতেই যায় প্রায়। এখানে অনেক তাড়াতাড়ি সন্ধে হয় আমাদের সমতল এরিয়ার থেকে, বাট প্রত্যেকবারে গরমকালে গিয়ে আমরা গ্যাংটকের আলাদাই একটা ভিউ দেখতে পেয়েছিলাম। আর এবারে গিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করেছি। চলে এসেছি মল রোড, বাট একটা জিনিস থেকে আমি প্রথমবার অবাক হলাম। আমি এখানে এর আগেও দুবার এসেছি, সেটা হচ্ছে ওপরের যে মার্কেটটা, সেখানে কিনা সব কিছু বন্ধ দোকানপাট। যেমন এই কিছু মেডিসিন শপ ছাড়া বাকি সব কিছু বন্ধ। বাইরে থেকে এটা ছিল আমাদের হোটেলটা, আর আশেপাশে এখানে মোটামুটি দেখাই যাচ্ছে। একদম উপরে কিছু বাড়ি আছে, এখানটাতে কোথাও কিচ্ছু নেই, পুরো অন্ধকার। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টেক কেয়ার। কারণ কাল সকালবেলায় 7টার সময় বেরোবো ছাঙ্গু যাওয়ার জন্য। জানি না পারমিট পাবো কি পাবো না, যাওয়ার চেষ্টা করবো আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট, টেক কেয়ার, সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।